আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক, একজন মুসলিম ধর্মপ্রচারক পীরে কামেল হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই এর মাজার শরীফ। প্রিয় দর্শক, আজকে আমরা আসছি খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে আসছি। মাজারের ভিতরে দিকে যাচ্ছি। তো এটা হলো মেইন গেট। গেটের ভিতরে আমরা ঢুকতেছি মাজারে। এই যে গম্বুজ বিশিষ্ট এই যে মাকবারাটা দেখা যাচ্ছে, এটা হলো হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার। তো আমরা দেখবো আস্তে আস্তে। প্রিয় বন্ধুরা, হযরত খানজাহান আলী 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1389 খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন আরম্ভ করেন। অতি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতি পদে উন্নতি হন। 1394 মাত্র 26-27 বছর বয়সেই তিনি জৌনপুর প্রদেশের গভর্নর পদে যোগ দেন। পরবর্তীতে সুলতান খানজাহানের নেতৃত্বে 60,000 সুশিক্ষিত অগ্রবর্তী সেনাদল সহ আরো 2 লক্ষ সৈন্য নিয়ে বাংলায় আক্রমণ করেন। বাংলায় আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নেন। 1418 খ্রিস্টাব্দে খানজাহান যশোরের 12 বাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন। তারই ফলশ্রুতিতে এই বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইসলামের প্রচার প্রসার ঘটে এবং এই ইসলামের সুশীতল ছায়াতলে মানুষ আস্তে আস্তে আসতে শুরু করে। আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক দিঘি। আমরা একটু গেট থেকে বাইরের দিকে যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে বিশাল দিঘি। যে দিঘিতে কুমির থাকতো কালা পাহাড় ধলা পাহাড় নামে। হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই 25 অক্টোবর 1459 খ্রিস্টাব্দে 60 গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমার সময় খানজাহান আলীর মাজারে ওরস অনুষ্ঠিত হয় এবং লক্ষাধিক লোক তাতে সমবেত হয়। খানজাহান আলীর দরগার কুমিরের রয়েছে দীর্ঘ কিংবদন্তি ইতিহাস। প্রায় 600 বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসা মিঠা পানির সর্বশেষ উন্মুক্ত আবাসস্থল বাগেরহাটের হযরত খানজাহান আলীর মাজার দিঘি। 200 একর আয়তনের বিশাল এই দিঘিটি আধ্যাত্মিক সাধক ধর্মপ্রচারক হযরত খানজাহান আলী খনন করার পর যাতে কেউ দিঘির সুপেয় পানি নষ্ট করতে না পারে সেজন্য দিঘিতে এক জোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয়। সেই কুমিরের বংশধররা 700 বছর ধরে কালা পাহাড় ও ধলা পাহাড় নামে ছিল। এদেরই সর্বশেষ বংশধর ধলা পাহাড় এখন মারা গেছে। কয়েক বছর আগে কালা পাহাড় নামে একটি কুমির মারা যায়। সেটির মৃতদেহ বাগেরহাট জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। দরগার দীর্ঘদিন ধরে চলে আসা দর্শনার্থীদের মুরগি ছিল কুমিরের প্রধান খাবার। বর্তমানে এক শ্রেণীর খাদেমরা কুমিরের এই খাবারের অধিকাংশই বাজারে নিয়ে বিক্রি করার ফলে কুমিরের তীব্র খাদ্যভাব দেখা দিয়েছে। প্রাকৃতিকভাবে কুমির হিংস্র প্রজাতির প্রাণী হলেও বংশ পরম্পরায় এই দরগার কুমির ছিল এর বিপরীত। দর্শনার্থীরা গায়ে হাত বুলিয়ে অনেক সময় নিজ হাতে মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিলেও কুমির কখনো হিংস্রতা দেখায়নি। বন্ধুরা, খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে বের হয়ে এখন আপনাদেরকে নিয়ে যাব বাগেরহাট জাদুঘর, যেখানে কালা পাহাড় নামে কুমিরটি রয়েছে। চলুন আপনাদেরকে দেখাই। বাগেরহাট জাদুঘর বাগেরহাট 60 গম্বুজ মসজিদের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। এটি 1995 সালে খানজাহান আলীর স্মৃতি এবং এলাকার মুসলিম সংস্কৃতি সংরক্ষণের জন্য নির্মিত হয়েছিল। বাগেরহাট অঞ্চল থেকে সংগৃহীত নিদর্শন প্রদর্শনের জন্য জাদুঘরটি তৈরি করা হয়েছে। খানজাহান আলী এই অঞ্চলের উন্নয়ন করেন, এই অঞ্চলে ইসলাম নিয়ে আসেন। এরপর তিনি এলাকার নামকরণ করেন খলিফাত-ই-আবাদ। মানুষের কল্যাণে
তিনি বহু রাস্তাঘাট, বাজার, মসজিদ নির্মাণ করেন। শোনা যায় যশোরের 12 বাজার থেকে শুরু করে পুরো এলাকায় 360টি মসজিদে 360টি রোদ খননের কাজ শুরু করেন এই মহাপুরুষ। খান জাহান আলীর স্মৃতি রক্ষার জন্য জাদুঘরটি 1995 সালে ইউনেস্কোর তহবিলের সহায়তায় নির্মিত হয়েছিল। এই জাদুঘর ভবনটিতে 3টি গ্যালারি রয়েছে, যেখানে ইসলামিক সংস্কৃতির বিভিন্ন ধ্বংসাবশেষ এবং প্রাচীন সময়ের অনেক ফলক প্রদর্শিত হয়েছে। ইসলামের ইতিহাস এবং এই অঞ্চলে ইসলাম প্রচারের খান জাহান আলীর অবদান বোঝার জন্য এই জাদুঘরটি পরিদর্শন করা উচিত। জাদুঘরের প্রবেশপথে একটি টিকিট কাউন্টার রয়েছে। 5 বছরের কম বয়সী শিশু ছাড়া প্রত্যেক প্রবেশের টিকিট কিনতে হবে। প্রিয় বন্ধুরা, যারা 60 গম্বুজ মসজিদ বা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই এর মাজার ঘুরতে আসবেন, অবশ্যই সকলেই এই সুন্দরবনের গোল গাছের গোল ফল না খেয়ে কেউ যাবেন না।